এক রিক্সাওয়ালা এই যে এই হনর মোবাইলটি পেয়েছে। সে মান্ডা থেকে একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে নিয়ে খিলগাঁও তালতলার টিপ দিয়েছিল। তারপরে তাদেরকে নামায় দেওয়ার অনেকক্ষণ পরে সিটের উপরে এই মোবাইলটি দেখছে। দেখার পরে সে নিছে, নেওয়ার পরে আমাদের এখানে দিছে। দেওয়ার পর আমি খুব ভালো করে চেক করতেছি। প্রথমে তার ফেসবুক প্রোফাইলে ঢুকলাম, যেখানে কোনো ডকুমেন্ট পাওয়া যায় কিনা, নাম্বার দেওয়া থাকে কিনা। পরে দেখলাম অ্যাবাউটে কিছুই দেওয়া নাই, শুধু তার লিভস মানে কোথায় বাস করে সেটা দেওয়া, ইরাকে বাস করে। অ্যান্ড তারপর আমি দেখতেছি যে কি সিম ইউজ করে, বাংলাদেশের কোনো সিম নাকি। তারপরে আমি সরাসরি সেটিংয়ে চলে যাই যে দেখার জন্য তার কি সিম সে ইউজ করে। সেটিং যাওয়ার পর আমি মোবাইল নেটওয়ার্কে যাই। এখান থেকে যাওয়ার পর আমি সিম ম্যানেজমেন্টে যাই। তারপরে দেখি এটাও একটা মানে ইরাকের সিম, বাংলাদেশের কোনো সিম নয়। পরে খুব একটা দুশ্চিন্তায় পড়ে যাই কিভাবে পাওয়া যায় তাদের মানে ডিটেলস। তারপর বুদ্ধি করে আমি মেসেঞ্জারে ঢুকলাম যে কার সাথে তিনি কথা বলে। পরে দেখি একটা মেয়ের আইডি, যেটা সবার উপরে ছিল। পরে দেখি যে ভিডিও কলে অডিও কলে কথা ছিল 10 মিনিট, 15 মিনিট, 7 মিনিট এরকম করে। পরে অবশ্যই বুঝে গেলাম যে সেটা তার ওয়াইফ হবে। তারপরে তাকে মেসেজ দিলাম, নাম্বার দিলাম। তারপর সে আমাদের সাথে ফোনে যোগাযোগ করলো, আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিলাম। তারপর তিনি ফোনে আমাদেরকে যা জানালো বা ফোনে তার সাথে যে আলাপ হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরতেছি। তালতলা মার্কেট থেকে উঠছিল একজন, ওই মোবাইল সিটের। ও আচ্ছা, ওই মোবাইলটা আপনার সিটের উপরে ছিল। মানে হ্যাঁ, পরে ও কোনো খ্যাপ নেয় না, ওইভাবে সরাসরি আইসা পড়ছে আমার দোকানে। তা আমার দোকানে আইসা বলতেছে মোবাইলটা নিয়ে কি করুম, মোবাইল রাখো, যার মোবাইল উনি ফোন দিব, সমস্যা নাই। কেন এটা রিক্সাওয়ালা পাইছে আর কি, ঠিক আছে। তো এই জন্য আপনি একটু কষ্ট করে ওই বাসার টাওয়ার থেকে, মানে আমাদের ওই যে আলমনসুর হোটেল আছে, এই হোটেলের গল্লি দিয়ে হিরোমিয়া রোড, রিক্সাওয়ালারে বললেই হবে যে হিরোমিয়া রোড মুক্তিযুদ্ধের বাড়ি। এখানে আমি কাঁচামালের দোকান করি, তো আপনি আসলেই হবে, বা কেউ পাঠান। ভাই আমি দোকান করতেছি, আমার দোকানে কেউ নাই বসার মতো। আচ্ছা ঠিক আছে। আপনারা শুনতে পারলেন তার সাথে কি কথা বলছি। তাকে আমাদের লোকেশনটা দিয়ে দিলাম, তাকে আসতে বলেছি। তারপরে তিনি তার মা এবং সাথে আরেকটা মহিলাকে নিয়ে আসছেন। আসার পরে তাদের কাছ থেকে ডিটেলসটা শুনলাম। শোনার পরে মোবাইলে মডেল নাম এগুলো সব শুনলাম। তারপর যেহেতু মোবাইলটা আমরা পাই নাই, এক রিক্সাওয়ালা পেয়েছে। সে আবার অন্য আরেকটা টিপে চলে গেছে, তাকে খুব প্রয়োজন ছিল, তাকে পায় নাই। তারপরে তার মেয়েকে আনা হয়েছে, তার মেয়ের সামনে আমরা মোবাইলটা হস্তান্তর করতে চাচ্ছিলাম। তারপর তার মেয়েকে আনার পরে মোবাইলটা আমরা দিয়ে দেই। অ্যান্ড ওনারা খুশি হয়ে তাকে 500 টাকা দেয়। আর একটা বিষয় ছিল, কালকেই তার হাজব্যান্ড ইরাক থেকে আসছে, গতকালকে। আর আজকেই এই একটা সিচুয়েশনে পড়েছিল। ভাগ্য ভালো, ভালো মানুষের হাতে পড়েছে, তাই মোবাইলটা দিয়ে দিতে পারছি। অন্য কোনো লোকের হাতে বা খারাপ লোকের হাতে পড়লে মোবাইলটা অবশ্যই দিতে পারতো না। ওনারা অনেক খুশি হয়। তারপরে রিক্সাওয়ালার মেয়েকে খুশি হয়ে 500 টাকা দেয়। এটা ভালো লাগছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর বাই দা ওয়ে, মোবাইলটা দেওয়া আরও সহজ হয়েছিল, কারণ তাদের মোবাইলে কোনো লক ছিল না। আর না হয় তারা মোবাইলটা খুঁজে পেতো না, কারণ ইরাকের সিম ইউজ করা ছিল। তার জন্য লক ছিল না দেখেই মোবাইলটা খুব সহজে আমরা তাদেরকে দিতে পারছি।